আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি খুব সহজ একটা নাস্তা রেসিপি শেয়ার করব। সকালে আমরা বাচ্চাদেরকে কি দিব সেটা নিয়ে কিন্তু অনেক মারই দুশ্চিন্তা থাকে। তো আজকে আমি দুশ্চিন্তা মুক্ত একটা রেসিপি শেয়ার করব, যেটা আপনারা খুব সহজে বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারবেন, আর এটা খেতে কিন্তু অনেক বেশি হেলদিও হয়ে থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা, সাথে সামান্য একটু লবণ আর সামান্য একটু তেল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটা খুব সুন্দর ক্রিস্পি হবে, বাচ্চারা খেতে পছন্দ করবে। তো এখন এখানের মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। যেহেতু আগে থেকে তেল দেওয়া, সো ডোটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগবে না। তো এখন এটাকে আমি রেস্টে রেখে দিব, এর মধ্যে বাকি কাজগুলো করে নিচ্ছি। তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী কাঁচামরিচ আর পেঁয়াজ, চাইলে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন। তারপর এখানে দিয়ে দিব লবণ। এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো এই ডিমটা ফেটিয়ে নেওয়ার পর এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলে একটা প্যান নিয়ে নিচ্ছি, আর এখন এখানের মধ্যে নিয়ে নিব 1.5 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমের যখন নিচের পাটটা একটু হয়ে আসবে, তারপর আমি এই ডিমটাকে একটু ঝুড়া করে নিব। ছাঁকনি দিয়ে দেখতে পাচ্ছেন এরকম নেড়েচেড়ে এটাকে ঝুড়া টাইপের করে নিতে হবে। তো এটাকে আমি একটু ক্রিস্পি করে নিচ্ছি, এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আরও কিছুক্ষণ এটাকে আমি চুলায় রেখে তারপর ভেজে নিব। তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে। তো এখন ডোয়ের মধ্যে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে এখন আমি একটা রুটি বানিয়ে নিব। এই রুটিটা কিন্তু খুব একটা পাতলাও না, আবার খুব একটা মোটাও না, একটু মিডিয়াম সাইজের করে তারপর বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন একটা বড় সাইজের রুটি বানিয়ে নেওয়ার পর এখন আমি যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডিমটা এই রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। এই রুটির মাঝখানে দিয়ে দেওয়ার পর এখন আমি সাইড থেকে এই রুটিটাকে এরকম রোল করে নিব। দেখতে পাচ্ছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি, খুব সহজে কিন্তু এই কাজটা করে নেওয়া যায়। তো খুব ভালো মতো সিল করে দেওয়ার পর উপর দিয়ে আমি ময়দা দিয়ে দিচ্ছি, আর এখন এটাকে আমি আলতো হাতে বেলে নিব। দেখতে পাচ্ছেন খুব আলতো হাতে কিন্তু এটাকে বেলতে হবে। যদি জোরে চাপ দিয়ে বেলেন তাহলে কিন্তু ভিতরের ডিমটা বের হয়ে যাবে। আর আপনারা যদি এরকমভাবে করতে ভয় পান তাহলে কিন্তু চাইলে হাত দিয়েও চেপে চেপে একটা রুটি বানিয়ে নিতে পারবেন। তো রুটিটা অলমোস্ট বানানো শেষ। কীরকম মোটা রেখেছি দেখে বুঝতে পারছেন। তো এখন আমি চুলায় বসাবো, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তারপর আমি রুটিটা দিয়ে দিব। এখন 2 থেকে 3 মিনিট রুটির একটা পার্ট হয়ে গেলে তারপর এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এখন এই পাটটা যখন একটু হয়ে আসবে তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেল অল্প অল্প করে আমি সাইড থেকে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু একদমই কম ইউজ করেছি এই নাস্তাটার মধ্যে। আর তারপর এটাকে আমি উল্টিয়ে দিব। তেল দেওয়ার পরে দেখবেন যে খুব সুন্দর মতো কিন্তু এটা ফুলতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন এটাকে আমি একটু লালচে করে ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নিব। নাস্তাটা যদি একটু খাস্তা বা একটু ক্রিস্পি হয় তাহলে কিন্তু সবাই খেতে খুব বেশি পছন্দ করে। তো এটাকে চুলা থেকে নামিয়ে এখন আমি কেটে পরিবেশন করছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু পুষ্টির সাথে সাথে অনেক বেশি হেলদি আর অনেক বেশি মজাদার একটা স্ন্যাক্স হবে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।